কয়টা আলোচনা করেছি? কয়টা? দুইটা। একটা বলেছি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন চালাতে হবে ইসলাম দিয়ে। 2 নাম্বার বলেছি শাহাদাতের মরণ। প্রিয় ভাইয়ের, আমাদের আলোচনা প্রায় 1 ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে। আমরা আর সামনের দিকে যেতে চাই না। আমরা এখন 5টা শেষ করতে আরো ঘন্টা খানিক লাগবে। আজকে শর্টে বললে বুঝতে সুন্দর না। হ্যাঁ, 12টা বাজে গেল না, অসম্পূর্ণ। কিন্তু যে দুটো বলেছি এ দুটো সম্পূর্ণ করেছি। আল্লাহ। 3 নম্বরে, আচ্ছা ছোট ছোট করে বলি, যতটুকু বুঝেন আর কি ইনশাআল্লাহ। 3 নম্বরে, ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে কবরে যাবে যারা। বলেন কি মুক্ত হয়ে? বলেন কি মুক্ত হয়ে? এখানে 1 টাকাও ঋণ নাই। কে কে হাত তোলেন? আমিও হাত তুলতে পারবো না ভাই, কারণ আমার একটা মাদ্রাসা আছে, আমি একাই চালাই, 1 টাকাও দান নেই না। তো আমাদের মাদ্রাসাটা এবার প্রায় 22 লক্ষ টাকার বিল্ডিং এর কাজ করেছি। ওই কাজ করতে যে কিছু টাকা ঋণ হয়েছে, এই বাবদ আমি একটু ঋণ আছে। ঋণ সবাই থাকে। আমি সাতক্ষীরায় ওয়াজ করতে গিয়ে বললাম, ঋণ আছো কারা কারা, হাত তোলো। আমার সামনে একটা 6-7 বছরের ছেলেও হাত তুলিস। আমি বললাম, বাপ তুইও ঋণ? বলতে, হুজুর হ্যাঁ, স্কুলে গেলাম, আইসক্রিম পছন্দ হয়ে তার দাম 15 টাকা। কত টাকা তো আমার কাছে নেই, এটা আমার বন্ধু সাদিকের কাছে 12 টাকা হাওলাত তো বইকেন আমি সত্যি পুরো। ও তো শোধ করতে পারবে 12 লাখ টাকা। কি বলে 12 টাকা ওরা শোধ করতে পারবে? আরে দেশের হাজারো মানুষ, হাজারো জনগণকে যারা তাদের টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, 18 কোটি জনগণের ঋণ তারা কেমনে পরিশোধ করবে? এই রাস্তা করার জন্য ধরেন গভর্নমেন্ট টাকা দিল, কথার কথা 1 কোটি। কত কোটি? আপনি রাস্তা বানালেন 30 লাখে, ছেড়ে দিয়েছেন 70 লাখ। এই রাস্তা দিয়ে যে 20 লক্ষ মানুষ যাওয়ার কথা, ওই মানুষটাই 20 লক্ষ লোকের কাছে ঋণী। কিয়ামতের দিন সওয়াব দিয়ে দিয়েও যখন হবে না, তাদের গুনাহগুলো এর কাজে ঝুঁকতে থাকবে। ওরে ব্যক্তিগত ঋণ আমি হুজুরের কাছে হলাম, উনি আমারে মাফ করে দিতে পারে, কিন্তু 18 কোটি জনগণের ঋণ করে শোধ করবে কে? ঋণের ব্যাপার এই আলোচনাটা অনেক বড় ভাই। আমার ঋণের উপরে 1 ঘন্টার লেকচার আছে। আমি ঋণের কথা কেন বললাম, একটা হাদিস বলেই খালি শেষ করব। সবাই প্রস্তুত আছেন শোনার জন্য? আমি 1 টাকা ঋণের রস করবো এবার। কয় টাকা? আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ঋণ করে কারা? ওই বড় বড় শিল্পপতি যারা ব্যাংক থেকে লোন টোন নিয়ে আবার তারা সব দরবেশ হয়ে যায়। দরবেশের মনে হয় চেনেননি আপনারা? চিনেছেন দরবেশ? হ্যাঁ, পরে দাড়ি কেটে ধরা খেয়েছে আর কি। এই তো বুঝে ফেলেছেন। শুনেন, এ তো বড় লোকদের লোন দেয় ব্যাংক ওয়ালারা, আর গরিব লোকদের ঋণ দেয় আমাদের এলাকায় আশা ঠেনামারা। হ্যাঁ, আপনাদের কি আছে ভাই? এরা আবার বিলকিসির বাপের ঋণ দেয় না, বিলকিসির মার দেয়। কথা কয় না? 30,000 টাকা ঋণের জন্য অ্যাপ্লাই করেছে বিলকিসির মা। বলেছে ঠিক আছে, তাহলে কুড়িগ্রাম সদরে আসো। বিলকিসির মার বাপ দিয়েছে। বিলকিস নামে কেউ থাকলে আবার রাগ করে নেমে বুঝছি। 30,000 টাকা নেওয়ার পরে বিলকিসির বাপ বলতেছে, কতদিন গরুর গোস্ত খাইলে রে? গোস্ত চাল ডাল কিনে 7,000 টাকা কিনে বাড়ি চলে এসে। 23,000-এ 7,000 টাকা খাওয়া সারা আছে কত? কথা কয় না? 23 আছে। পরের দিন তার ছেলে পল্টু কাঁদছে, সবার মোবাইল আছে খালি আমার নেই। ওর বাপের তো পকেট গরম আছে, তোর বাপ বেশি আছে না? 13,000 টাকা বের করে দিয়েছে, একটা ফোন কিনে নিয়েছে। 20,000 শেষ। আছে কত? কথা বলেন, আছে কত? ওই 10,000 বাকি 1 সপ্তাহের মধ্যে খাওয়া সারা। এখন সমিতি বিটার লোক আসে ঘরের সামনে দিয়ে, আর বিলকিসির মা দড়ি মারে ঘরের পেছন দিয়ে। আসতে ঠিক না জোরে ঠিক? এই যে ঋণ ভাই, সমিতি হালাল না হারাম এটা পরে রজ। আমি ঋণের এত 30,000-এর গল্প। এবার 1 টাকার একটা হাদিস শোনাই। কয় টাকার? ওয়ান মুহাম্মদ ইবনে জাশিম রাদিয়াল্লাহু তাআলা قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء ثم وضع راحته على جبهته ثم قال سبحان الله ماذا نزل من التشديد فستغنى فزدنا فلما كان من الغد سألته يا رسول الله ما هذا التشديد الذي نزل
فقال والذي نفسي بيده لو أن رسولا قتل في سبيل الله ثم أحيا ثم قتل ثم أحيا ثم قتل وعليه دين ما دخل الجنة حتى يقضى عنه دين الله أكبر আল্লাহ রাসূলের সাহাবী নাম তার মুহাম্মদ ইবনে জাহাশ তিনি বলছেন আমরা একবার রাসূলের সাথে কথা ছিলাম হঠাৎ করে দেখলাম রাসূল আসমানের দিকে তাকাচ্ছেন রাসূলের কপাল ঘামতেছে চেহারা লাল হয়ে গেছে আমরা বুঝলাম রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা অবাক হয়ে গেলাম অন্যদিন কোরআন নাযিল করলে যতটা কষ্ট রাসূলের হয় আজকে তার চাইতে বেশি হচ্ছে চেহারার দিকে তাকানো যায় না এত কঠিন হয়ে গেছে রাসূলের মায়াময় চেহারার দিকে তাকালেও ভয় লাগে আমরা যে কিছু জিজ্ঞাসা করব সাহস পেলাম না কি কঠিন জিনিস নাযিল হচ্ছে পরের দিন রাসূলের কাছে গেলাম সাগালতুহু ইয়া রাসূলুল্লাহ বাদাল গাদ পরের কানা মিনাল গাদ পরের দিন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ মা হাযাত তাশদীদুল লাযী নুসিলা ইয়া রাসূলুল্লাহ গতকাল এমন কি কঠিন জিনিস নাযিল হলো যার ফলে আপনার চেহারা লাল হয়ে গেল কঠিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এমন কোনদিন দেখি নাই ফাকালা রাসূল বললেন আল্লাযী নাফসি বিয়াদি সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন আমাকে এমন একটা হাদিস শোনায় আয়াত শোনানো হয়েছে আমি শক্ত হয়ে গেছি একটু আগে আমরা বলেছি শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে জোরে বলেন শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে হাদিসে এবার রাসূল বলছেন আমাকে জানানো হয়েছে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় আবার জীবন ফেরত পায় আবার শহীদ হয় মানে যদি কেউ তিনবার শহীদ হয় দুইবার জীবন ফেরত পায় একই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তি যদি 1 টাকা ঋণ করে মারা যায় কয় টাকা 1 টাকাও যদি ঋণ করে মারা যায় আর যদি তার ঋণ পরিশোধ করার মতো কোনো মানুষ দুনিয়ায় না থাকে ওই শহীদ পর্যন্ত ততক্ষণ আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ তার বিনা পরিশোধ না হবে হাদিসটা হৃদয় না দেওয়ার কথা বলেন আমরা বিপদে না পড়লে ঋণ বলেন ঋণ করব বিপদে না পড়লে ঋণ করব ঋণ যিনি দিয়েছেন তাকে আমরা বিপদে ফেলবো বলছে বন্ধু তুই এই আমার টাকা হাওলাত দিয়ে যে কি উপকার করলি এই ঋণ তোর আমি জীবনে পরিশোধ করতে পারবো না 6 মাস পরে বন্ধু বলছে টাকা ফেরত দে বলছে বলি না আমি তো শোধ করতে পারবো না 3 নাম্বার শেষ যদিও কথা লম্বা 4 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা যে স্বামী তার বউরে খুশি রেখে মরবে যে বউ তার স্বামীরে খুশি রেখে মরবে এবার আর কেউ সুবহানাল্লাহ বলিনি এর আগে সব করে সুবহানাল্লাহ বলিছে এই ওয়াজ করছি সাতক্ষীরার শ্যামনগরের কাশিবাড়ি এক চাচা সামনে তো বলতে হুজুর তাহলে আমার জান্নাত দেওয়া হইল না আমি বললাম চাচা সে কি কথা বলছে জীবনে তোমার চাচি কোনোদিন আমার কোনো সিদ্ধান্তে খুশি হয়নি আর তুমি বলছো বউ খুশির কবজ দেওয়া লাগবে কিভাবে সম্ভব এই দুনিয়ার সব বউদের 2টা কমন ডায়লগ ও হুজুরি বউ খেজুরের বউ পুলিশের বউ সবাই বলবো প্রথম ডায়লগ যদি আজকে রাতে তার আপনি দুপুরে ওজনে একটা স্বর্ণের চেনও নেবেন আর সকালে যদি জ্ঞান নাম লাগে বলবে তো সংসারে আমি 4 মাস জিনিস পাইনি এবার ঠিক বলছে সবাই ধরা খেয়েছে তো সব 2 নম্বরে অধিকাংশ বইয়ের কমন ডায়লগ খালি আমি দেখে তো সংসার করি অন্য কোন বিটি লোক তো সংসার করতো না এইবার ঠিক কি জোরে হয়েছে রাজু ভাই সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে গেল কব ভাই আমার ওয়াজ না এটা কার ওয়াজ সাইদি সাহেব বলছেন এই স্বামী স্ত্রী রস করতে যে এক রাজা নাকি তার উজিরকে প্রশ্ন করলো উজির এলাকার সব জনগণ আমার ভয় পাইতো বলছে রাজা এতে কোনো সন্দেহ নেই যে আপনার ভয় পাই বিদ্রোহ করার সম্ভাবনা নেই কিন্তু প্রত্যেক পুরুষ আপনারে যত না ভয় পায় তার বউকে তার চাইতে বেশি ভয় পায় রাজা বললে তো ঘরের মধ্যে বিরোধী বলে আমার ওয়াজ না কার ওয়াজ সাইদি সাহেব এত ঘরের মধ্যে বিরোধী দল তো কি করা যায় বলছে এক কাজ করো সবাইকে ডাকো সব নাগরিককে ডাকা হয়েছে বলছে তোমরা বউকে ভয় পাও যারা যারা
ডান পাশে যাও তারা তারা, আর বউকে ভয় পাও না যারা যারা, ডান পাশে যাও তারা তারা। সব ডান পাশে গেছে এক আল্লাহর ওলি ছাড়া। রাজা বলতেছে আমার রাজ্যের মধ্যে একটাই খালি বীর পুরুষ, বাপের বেটা, যে বউরে ভয় পায় না। এই তুই সত্যি কি বউরে ভয় পাইস না? তখন ও বলছে রাজা রে, আমি বউরে ভয় পাই কিনা জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যেই পাশে, তুই যদি সে পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরায়। তার মানে তো বোঝা যায় আমরা একটু বউ ভয় পাই। কি বলেন? কথা বলছেন না? এবার আমি আপনাদেরকে স্বামী স্ত্রী একে অপরকে খুশি রাখার ব্যাপারে একটা হাদিস শুনিয়ে এই পয়েন্ট শেষ করব। প্রস্তুত আছেন শোনার জন্য? আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে ফিরছেন। ওই জিহাদে আল্লাহ রাসূল ফিরে এসে মা আয়েশার ঘরে থাকার কথা। তিনি মা আয়েশার ঘরে আসবেন, মা আয়েশার কাছে খবর চলে গিয়েছে রাসূল ফিরছেন। মা আয়েশার সাথে সাথে চলে গিয়েছেন হাম্মামখানায়, গোসলখানায়। নিজেকে রাসূলের জন্য পরিপাটি করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন। তার মানে সংসারে শান্তি আসতে গেলে এক নম্বর, বউ সাজবে স্বামীর জন্য, বাজারে যাওয়ার জন্য নয়। নিজেকে ওয়াজ এত লম্বা ভাই, শর্ট করে কত আমার কষ্ট হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল এবার ঘরের মধ্যে চলে আসলেন, এসে বিবিকে সালাম দিলেন। মানে হযরত আয়েশা সালাম দেওয়ার আগে বর স্বামী সালাম দিন, সুবহানাল্লাহ বললেন না? এখন আপনারা কি বাড়ি যেয়ে বউরে সালাম দেন? হ্যাঁ দেবেন, আজ থেকে দিলেই বউ সরল হয়ে যাবে। তবে প্রথম দিন দিলে, কোনোদিন তো দেন না, হঠাৎ দিনই বউ আজকে বলবে, আপনার দিকে অবাক হয়ে তাকিয়ে দিকে ধান্দা কি, ধান্দাটা কি, জীবনে দেন না। তবে দিলে লাভ আছে। এই যে আমরা রাত 2টা 3টা 4টায় বাড়ি যেয়ে ওয়াজ করে দিয়ে দরজায় নক করি, শুনেন আসসালামু আলাইকুম 4-5 বার দিয়ে ফেলেছি, উঠে চোখ মুছতেছে আর বলতেছে হুজুর এই ওই ওয়াজের মানে নোমায়, আমার ছেলে না হচ্ছে নোমায়ের, নোমায়ের বাপ চোখ লেগে গেছিল, টের পাইনি, কিছু মনে করো না। আর আপনি রাত 12টায় বাড়ি গিয়েছেন, বলতেছেন বউ ওঠ, আপনি বলছেন কি তুই যেখানে ছিলি সেখানে না, ঠিক কিনা বলেন? তার মানে আপনার বউ জানে, আমার বউ জানে আমি অস্কার আইছি, আর আপনার বউ জানে আপনি ওই মনের মধ্যে সাত দোকানে কিরাম মোট মেরেছেন আর তাস কিনেছেন। এবার ঠিক বলছে না কেউ? গাই পড়লি কেউ ঠিক বলে না, তবে হুজুর খারাপ হয়ে যায়। তাস মেডিসিন। আর এখন ভাই যত না সরাসরি তাস, তার চাইতে মোবাইলের জুয়া মারাত্মক আকার ধারণ করেছে। মোবাইল জুয়া হারাম, হারাম এবং হারাম। মোবাইল জুয়া খেলা যাবে? যাবে? খেলবেন তো? মোবাইলই ফুলাফান সারাদিন খেলা করে আর জুয়া খেলে। খেলা করবে এমন স্টাইলি দেখলি মনে হবে মারামারি করছে, মার মার মার, মোবাইলই খেলা করছে। মুরব্বীরা না বুঝলে বলে ফুলাফানে বুঝতেছে। কথা শেষের দিকে আসি। রাসূল সালাম দিয়েছেন, মা আয়েশা উত্তর দিয়েছেন, আয়েশা তুমি কি জানো আমার এখন কি লাগবে? কি লাগবে আমি জানি, আপনার গোসলের প্রয়োজন, আমি পানি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি বাড়ি গিয়ে পানি চেয়েছেন, বউ বলতে ঢিলি খাও। আল্লাহ রাসূল চলে গেলেন হাম্মাম খানায়। আপনার অঞ্চলে কি বলে জানি না, আমার অঞ্চলে বলে টুল। চেয়ার নয়, টুল, পিছনে কিছু নাই, এটারে আপনারা কি বলেন? টুল। ওই টুলের মধ্যে আল্লাহ রাসূলকে বসতে দিলেন। রাসূল যেই না টুলের মধ্যে বসলেন, হযরত আয়েশা খেয়াল করেন নাই তার পায়ের একটা আঙ্গুল ওই টুলের পায়ের নিচে পড়ে গেছে। রাসূল আমার যেই না টুলের উপরে বসেছে, রাসূলের শরীরের ওজনের কারণে ওই পায়ের আঙ্গুল ফেটে দরদর করে রক্ত বের হতে শুরু করেছে। এত বড় কষ্ট পাওয়ার পরে হযরত আয়েশা মুখের মধ্যে মুখ করেন নাই, চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ আনেন নাই। প্রিয় বন্ধুগণ আমার, তিনি রাসূলের মাথায় মগে করে পানি ঢেলে দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী খেয়াল করলেন পানি যেদিকে যায় ওই ঢালুর দিকে রক্তের মতো কি যেন যায়। আয়েশা এটা কি হয়েছে? আয়েশা কিছু বলে না। রাসূল উঠে দাঁড়ালেন, দেখলেন টুলের পায়ের নিচে হযরত আয়েশার আঙ্গুল পড়েছে, ফেটে রক্ত বের হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা কেন তুমি আমারে বললে না? এত কষ্ট করার কি দরকার ছিল আয়েশা? আমি বললে তো উঠে দাঁড়াতাম, এত কষ্ট হতো না।
লোকটা এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নবী নন, আপনি আমার স্বামী। আপনি তুলে বসেছেন, পায়ের নিচে আমার আঙ্গুল পড়েছে, আল্লাহর নামে কসম করে বলে নবী, যদি ওই পায়ের নিচে আমার আঙ্গুল না পড়ে আমার কলিজাটাও পড়ে থেকে রক্ত বের হতো, তারপরও আমার স্বামীকে উঠে দাঁড়িয়ে বলে কষ্ট দিতাম না। নবী কি পরিবার গঠন করেছেন, সুবহানাল্লাহ। আর আজকে আমাদের পরিবার নাই। স্বামী স্ত্রী জ্ঞান করে, সন্তানের মেধার উপরে চাপ পড়ে, সন্তান গালিগালাজ শিখেছে পরিবার থেকে, তার বাবার মুখ থেকে। সন্তান সিগারেটটা খাওয়াও দেখেছে জন্মের পরে বাবা, তারপরে সে আসক্ত হয়েছে। পরিবার গঠনের উপরে আলাদা ওয়াজ, সেদিকে আর গেলাম না। 5 নম্বরে, ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা নিজের পিতামাতাকে সন্তুষ্ট রেখে মরবে যারা। সুবহানাল্লাহ বলেন। কাকে সন্তুষ্ট করা লাগবে? পিতামাতাকে। পিতামাতাকে সন্তুষ্ট করার পদ্ধতি 5টা। বলেন কয়টা? আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ। প্রথম হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার পরে ইহসান করতে হবে। বলেন কি করতে হবে? আপনার বাবা কুড়িগ্রামে যাবে ডাক্তার দেখাতে, লাগবে 1000 টাকা। আপনি 1000 টাকা পাওয়া তার হক, কিন্তু তারে আপনি দেবেন 1200 টাকা, কারণ সেখানে যে তার চা খাওয়া লাগতে পারে, দুইটা বন্ধুর সাথে দেখা হতে পারে, কিছু খাওয়ানো লাগতে পারে। এই 1000 হচ্ছে হক, আর বাকি 2000, বাকি 200 হচ্ছে ইহসান।